গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু হচ্ছে পাপার খেলা দিয়ে। পাপা এখানে খেলতে বসেছে। ওর বাবা আর কি এই বোর্ডটা দিয়েছে, যদিও এই বোর্ডটা তোমরা আগেই দেখেছো, ওর দিদির এটা। তো ওর বদ্দি ভাইয়ের। তো দিদি মানে জেম্মা দিয়েছে। ও এটাতে খুব ভালোবাসে, তাই আজকে মনে হয়েছে অনেক দিন পরেই ছিল, ওর বাবা দিয়েছে, ও খেলতে বসেছে। তো এগুলো ওর মানে প্রথম থেকেই খুব ভালো লাগাতেও পারে ও, এগুলো খুব মজাও পায়। যাই হোক, ও তো সমস্ত কথা একটু একটু বলে, সমস্ত কথা স্পষ্ট এখনো বেরোয়নি, তো চেষ্টা করে। আজকে এই নিয়ে বসেছে আমার মহারাজ বলে আমার একটু স্বস্তি। মানে মহারাজ পড়াশোনা একটু মন নেই, বসতেও চায় না, কিন্তু কি করা যাবে, একটু তো ওনাকে বিজি রাখতে হবে। সব সময় তো আর মানে পেছন পেছন নিয়ে ঘোরা, না হলে তো পেছন পেছন সবসময় ঘোরে। আমার পেছনের থেকে আমার শাশুড়ি মায়ের পেছন, মানে ওর ঠাম্মির পেছন পেছন বেশি ঘোরে। মানে পুরো দিনটা ওর ঠাম্মির সাথে। আজকে সামান্য ঠাম্মি গৌরাজের মন্দির গেছিল, সে এত কান্না জুড়েছে, আর ঠাম্মির সাথেই যাবে। সে আবার কোলে নেওয়া হলো, আমি করলাম, ঠাম্মি যাবে তারপরে তো আসবে, তাতে তো পায়ে চাকা লাগানো নেই। আমি নিয়ে গেলাম দরজার কাছে, কিন্তু ঠাম্মি বাড়ি থেকে দরজা লাগিয়ে রেখেছিল, সেটা যাওয়া হলো না, তাতেও কান্না হলো। তো যাই হোক, এই যে এবার এটাকে প্রদক্ষিণ করবে, কারণ প্রদক্ষিণ করার একটাই কারণ, সেটা হচ্ছে ওনাকে কালকে নতুন মল বানিয়ে এনে দেওয়া হয়েছে। এই যে মল জোড়া, তো মল জোড়া বানিয়ে এনে দেওয়া হয়েছে, 2 জোড়া বানিয়ে আনা হয়েছে। তো একটা একটু ছোট, আর একটা একটু বড়। তো সেই জন্য ছোটোটাই আগে পরিয়ে ফেলছি। এই মল জোড়ার ব্যাপারটা হচ্ছে, এটা ওর ছোটোবেলাকার, মানে মলগুলো খারাপ হয়ে গিয়েছিল, তো বেডটা ভালো ছিল, সেই জন্য মলগুলো লাগিয়ে আনা হয়েছে। আর বড়টা ওর নিজস্ব, তো ওটা একটু বড়, ওটাই অলওয়েজ সবসময় পড়তো। ওর পাপা এদিকে রেডি হচ্ছে, আর ওই মানে ঘুরতে ঘুরতে ওর একটা ফ্রুটস উঠে গেছিলো, সেইটা আবার ফ্রুটসটা আবার বসিয়ে দিল। এখনও আবার সে একই ঘুরে বেড়াচ্ছে আর মুখে আওয়াজ করছে। ওখানে তো হয়ে গেল, এবার যাচ্ছে দরজা খুলতে। বাবা আসছে তো বাইক নিয়ে, তো ওকে তো আগে গিয়ে দরজাটা খুলতে হবে। তো কিছু করার নেই, মানে ওনাকে ঘুরতে যেতেই হবে, এইটা ওনার প্রতিদিনকার একটা ডিউটি। তো যাই হোক, ওর ভালো লাগা। ও যদি কোনোদিন ওর বাবা কাজের সূত্রে অনেক সকালে বেরিয়ে গেছে, অথচ ওর আর কি ঘোরা হলো না, মনটা খুব খারাপ হয়ে যায়। আর এদের বটঠামির কাছে এসছে, ওই বাবা কাছে ঘোরার আগেই বটঠামির কাছে এসছে, যেহেতু বটঠামি ঝাড়াঝুড়ো করছে, কাজ করছে। কাউকে কাজ করতে দেখলে ভাল লাগে না, ওখানে ওনাকেও কাজ করতে হবে। একা একা বটঠামি করবে, বাবা কষ্ট হবে না, তাই ও কাজ করতে এসছে। যাই হোক, ঠাকুরের আমি এদিকে চিৎকার করছি, যেহেতু ঠাকুরের ফটো আছে, ঠাকুরের ছবি আছে, যেন পা না দিয়ে যায়। বকাঝকাতে চলে এলেন, এবার চললেন বাবার পেছন পেছন। তার মধ্যে আমাদের কাজের বউটা এখন ওকে রাগাচ্ছে যে ও বাবার সঙ্গে যাবে, আরও তার একই কথা বলে আছে, নো 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 নো, নিয়ে যাবে না। তো এইভাবেই মানে ওর সকালটা একটু দস্যি পড়া দিয়ে কাটে। সকালটা কি, গোটা মানে সারা দিনটা, কেবল রাতটুকু সূর্যের আলো থাকে না, তাই ও ঝিমিয়ে থাকে, মানে উঠোনে নামতে পারে না। আমি উঠোনে নামতে দিই না সন্ধে হলে, অনেক বড় উঠোন তো, আর এদিক ওদিক ছুটে বেড়াবে, তো সবসময় তো দেখা সম্ভব নয়। তো সেই জন্যই ওর রাতটুকু একদম ভাল লাগে না, দিনটুকু অলওয়েজ মানে এইরকমই ছুটে বেড়াবে আর খেলে বেড়াবে। দিনটুকু অবশ্য দেখতে হয় না, ওর ঠাম্মির সঙ্গেই থাকে। তার বাবা তো ঘুরিয়ে এনে দিল, তার মাঝেই আবার ফোন এলো যে ওর মাসি একটা সারপ্রাইজ গিফট পাঠিয়েছে। আমার মাসিমণি আমাকে বলেও নিজে কি পাঠিয়েছে, ওর মাসিমণির মানে মাসের প্রথম স্যালারি, তাই পাঠিয়েছে গিফটটা। খুব আনন্দ আমার আর পাপার। যাচ্ছি এখন গিফট আনতে, এই যে গিফটটা। এই যে পিয়ানোটা পাঠিয়েছে, আমি জানতামই না যে কি পাঠিয়েছে। মাসিমণি মেসেজ করে দিল একটা গিফট যাবে, দেখবি, ওকে ওর জন্য পাঠিয়েছি, ভালো লাগলো কিনা বলবি। তো আমার বাবার তো খুব খুশি। এখন যাচ্ছি, এবার খুলবো। ও তো এক্সাইটেড খুব, কিন্তু ও যেহেতু আমার কোলে ছিল, সেহেতু ওকে আর ওর এক্সাইটমেন্টটা ক্যাপচার করা সম্ভব হয়নি ফোনে। অ্যাকচুয়ালি আমি নিজেই
এই ভিডিওটা করি তো হেল্প করা কেউ নেই। তোমাদের দাদা তো বেরিয়ে যায় সকালে, তো ও তো কোনো দিন ক্যামেরা করে দেয় না। খুব যদি আমি বলি, রিকোয়েস্ট করি কোনো দিন, তাহলে করে দেয়, আদারওয়াইজ তো নিজেকেই আপনার হাত জাগান্নাথ। যাই হোক, এবার ও নিজেই খুলতে আসে এই গিফটটা। ওর আর তর্স হয়েছে না, কি করা যায়, ফোনটাকেও রাখতে দিচ্ছে না। কোনো রকমে ফোনটা রেখে গিফটটা খোলবার জন্য একদম আমিও উৎসাহী হয়ে গেছি, কারণ আমিও প্রথম দেখছি এটা। ওর দাদার আছে, অ্যাকচুয়ালি মাসির ছেলের আছে, কিন্তু আমি কোনো দিন, আমাকে বলেছিল ওর মাসিমণি যে আমাকে, মানে ওটা খুব সুন্দর, আমি বলেছিলাম যে বড় হোক তারপরে দেব। তো এই যে বেরোচ্ছে এখন, ওকে কোনো কিছু শেখাতে হয় না, ও নিজেই চালাতে পারবে। দেখো তোমরা, এই যে খুব ভালো হয়েছে গিফটটা, তার জন্য মাসিমণিকে অনেক অনেক থ্যাংক, অনেক অনেক ভালোবাসা। মাসিমণি যে মানে ফার্স্ট স্যালারিতে ওর জন্য একটা এত সুন্দর গিফট ভাববে আমি ভাবতেই পারিনি। যাই হোক, মাসিমণি এইরকমই। মাসিমণির বিবরণ বিস্তারিত আমি বললাম না। তো ও খুব খুশি, এই খুশিতেই মাসিমণির অর্ধেক মন ভরে যাবে যে ও কতটা খুশি। এই ওটাকে নিয়ে এসছে ঘরের মধ্যে, খাটের মধ্যে, ওটা এখন কাউকে ছুতেও দেবে না, ও নিজেই বাজাবে, নিজেই তাকে করবে। তো খুব সুন্দর বাজাচ্ছেও। এখন আমি কাঠি দুটো তুলে রেখেছি, কারণ কাঠি দুটোতে বেশি ঠোকাঠুকি করছে, এখনো ভেঙে যাবে। হাতে করেই খুব সুন্দর বাজাচ্ছে। এই বাজানোর ভিডিও আমি কোনো একদিন পোস্ট করবো। সুন্দর বাজাচ্ছে, কেউ কোনো কিছু শেখাতে হয় না, সত্যি কথা বলতে কোনো কিছু শেখাতেই হয় না। আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হবে।